এই পৃথিবীর মানুষ শান্তি পাওয়ার জন্য কম চেষ্টা করে নাই। শান্তির জন্য বিভিন্ন সময় বিভিন্ন দল গঠন করেছে, সংগঠন তৈরি করেছে। এই পৃথিবীর মানুষকে আদৌ কি শান্তি দিতে পেরেছে? এই পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে নাই। পৃথিবীর মানুষকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র শান্তি দিতে পারে ইসলাম এবং আল্লাহর কোরআন। পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআনের সংস্পর্শে এসে কোরআনের ছায়াতলে আবদ্ধ হয়ে সবাই শান্তিতে বসবাস করতে পারবো। কোরআন এমন একটি জীবন ব্যবস্থা, এটি কোনো দলীয় কিতাব নয়। কোরআন সার্বজনীন, কোরআন সবার জন্য। কোরআন ব্যক্তিগত কোনো মানুষের পক্ষে নয়, ব্যক্তিগত কোনো মতাদর্শের জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আল্লাহ পাক সমগ্র মানব মণ্ডলীর জন্য আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, পৃথিবীতে জৈন যত ধর্ম আছে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনতা নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম বাদ দিয়ে মানুষ শান্তি পাওয়ার জন্য চেষ্টার কম করে নাই। এখন আমার পানির পিপাসা লেগেছে, আমি যদি কেরোসিন, অকটেন, ডিজেল পান করি তাহলে কি আমার পিপাসা নিবারণ হবে? পানির পরিবর্তে পেট্রোল, অকটেন, কেরোসিন আর ডিজেল পান করলে যেমন পানির পিপাসা নিবারণ হবে না, এমনকি নারী ভুঁড়িগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, ঠিক তেমনি আমার পানির প্রয়োজন হয়েছে, আমাকে পানি পান করতে হবে, তাহলে আমার ভিতর শান্তি পাবে। তেমন এ পৃথিবীর মানুষ শান্তি খুঁজতেছে। আজ শান্তি আছে যে এখানে, শান্তি সেখানে না খুঁজে মানুষ অশান্তির ভাগারে আজকে আমরা শান্তি খুঁজতেছি। আল্লাহি আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত অশান্তির ভাগারে যদি আমরা শান্তি খুঁজি, শান্তির তালবস্যা পর্যন্ত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? শান্তি আছে যেখানে, ইসলাম সেখানে, ইসলাম যেখানে, শান্তি আছে সেখানে। আমি মাঝে মধ্যে একটি উদাহরণ দেই। এক মুদিখানার দোকানদার, তার মেয়ে পরমা সুন্দরী, তার নাম শান্তি। ওই দোকানদারের কর্মচারী, তার নাম ইসলাম। ইসলাম এবং শান্তির ভিতর ভালোবাসা তৈরি হয়েছে। যুবক যুবতীর ভালোবাসা আছে না? ইসলাম এবং শান্তির ভিতরে ভিতরে ভালোবাসা তৈরি হয়েছে। আর ভালোবাসা তো হবেই। ইসলাম যেখানে, শান্তি তো এখানে থাকবেই। ইসলাম যেখানে নেই, ওই ভূখণ্ডে, ওই সমাজে শান্তি থাকতে পারে না। ইসলাম যেখানে থাকবে, শুধুমাত্র কেবলমাত্র শান্তি সে ভূখণ্ডেই থাকবে। ইসলাম বাদ দিয়ে এই পৃথিবীর 1 ইঞ্চি জমিনের একজন মানুষকেও কোনো দল, কোনো সংগঠন শান্তি দিতে পারে নাই। ভিতরে ভিতরে প্রেম নিবেদন হয়েছে, ভালোবাসা আদান প্রদান হয়েছে। দোকানদার বুঝতে পেরে গেছে আমার পরমা সুন্দরী শান্তির সাথে ইসলামের ভিতরে ভিতরে ভালোবাসা তৈরি হয়েছে। ডাক দিয়া বলে, ইসলাম, তুমি আমার একমাত্র কলিজার টুকরা পরমা সুন্দরী, শান্তির সাথে তুমি যদি প্রেম নিবেদন করো, আগামীকাল থেকে তোমার চাকরি তো ক্যান্সেল হবে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে এমন পানিশমেন্ট দেওয়া হবে, তুমি এই দেশেও থাকতে পারবে না। যাই হোক, ইসলামের চাকরিটা দিয়েছে ক্যান্সেল করে। গরিব মানুষ, ওই চাকরির টাকা পয়সা দিয়ে তার পরিবার চলতো। ইসলামের চাকরিটা ক্যান্সেল করে দেওয়া হলো। ইসলাম যেখানে থাকবে না, শান্তি তো ওইখানে থাকবে না। ইসলাম ওইখান থেকে ফোন করেছে, শান্তি কোথায়? চলে আসো, আমি অমুক জায়গায়। শান্তি চলে গেছে ওইখানে, কারণ ইসলাম যেখানে, শান্তি তো ওখানে যাবেই। বাড়িতে আসার পরে দেখতেছে আসবাবপত্র সুন্দর, দামি দামি সোফা, জাজিম, আরও আসবাবপত্র যা ছিল সব ঠিকই আছে, কিন্তু মাগার ঘরে শান্তি নাই। ঘরে কি নাই? শান্তি নাই। শান্তি গেল কোথায়? এলাকার মনোমান্য ব্যক্তিবর্গদেরকে ডাক দিয়েছে, দেখো তো
আমার বাসায় যা ছিল সব আগের মতোই ঠিকই আছে, কিন্তু মাগার আমার বাড়িতে শান্তি নাই। মুরব্বী ডাক দিয়ে বলে, বেটা এত বড় দোকানের হিসাব করতে পারো, এত বড় দোকানের হিসাব করতে পারো, হিসাব রাখতে পারো, অথচ ছোট্ট হিসাবটা মিলাতে পারো না। ইসলাম যে ঘরে থাকে না, ইসলাম যে ভূখণ্ডে থাকে না, ইসলাম যে জনপদে থাকে না, ওই জনপদে শান্তি থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তুমি খুঁজে দেখো, ইসলাম যেখানে শান্তি ওইখানে আছে। ইসলামকে যদি খুঁজে বের করতে পারো, তাহলে তোমার পরমা সুন্দরী মেয়ে শান্তিকে খুঁজে পাবে, নচেত শান্তির আশা করা যায় না। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন। এ কোরআন বাদ দিয়ে অন্য কোনো দল, অন্য কোনো সংগঠন মানুষকে শান্তি দিতে পারে না। আমরা কোনো ব্যক্তিগত দলের পক্ষে কথা বলি না, বলবো না ইনশাআল্লাহ।